কিন্তু আল্লাহকে তো আমি দেখতে পাইনি। 5 ওয়াক্তের নামাজ পড়ি আজ 12 বছর। তো তখন পীর সাহেব বলছে তুই আজ থেকে নামাজ পড়া ছেড়ে দে। দাদা বুঝতে পারছেন? পীর সাহেব বলছে তুই আজ থেকে নামাজ পড়া ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। কেন? তুই আল্লাহকে দেখতে পাস না। খুব কম জায়গায় দেখা যায়। তাই ইরান ভাইয়ের ফরমাইশ লক্ষ্য করবেন, কি বলছে দেখো। ইরান ভাই তো আমি করি পীর পারস্তি, আর পীরের কথায় আমি চলি, আর পীরের মর্জি মতো আমি সমাজে কথা বলি। সত্য পথে অনেক বাধা, সত্য কথায় বন্ধু বেজার, আর সমাজে তার ইজ্জত থাকে না, এটাও জানা আছে আমার। হক বলে ফকির তবরে গাজীর চোখে দোষী হলো, আর নিজের গায়ের ছাল তবরে নিজের হাতে খুলে দিল। তো ভেদ রহস্য পেয়ে মনসুর আদাল হাতা বাদ দিল, আর না বুঝে ওই রাজের খবর সমাজে তার সুলি দিল। আলমগীর বাদশাহ মসজিদে দিল শেরে মস্তানের গর্দান, আর হকের পথে ইমাম হুসেন ধ্বংস করলো ওই পুরো খানদান। তো জেনে শুনে তবুই আমি হকের রাস্তা ধরেছি, আর লাখো অপবাদ কইতে হবে সেটা আমি বুঝেছি। তারপর কি বলছে? যে পীরকে মানলো না সে কিছুই মানলো না। जो अली का नहीं वो अली का नहीं, जो अली का नहीं वो नबी का नहीं, और जो नबी का नहीं वो खुदा का नहीं, और जो खुदा का नहीं वो किसी का नहीं। जो खुदा का नहीं वो किसी का नहीं। देखो एक पीर आशिक ছিল হাফিজে কোরআন। তো তিনি আসসালাতু মিরাজুল মুমিনিন মানে নামাজে আল্লাহর সাথে দিদার হয়, এই কথাটা যখনই শুনলো পীরের দরবারে চলে গেল যে হুজুর আমি তো সেই ছোটবেলা থেকে নামাজ পড়ছি কিন্তু আল্লাহকে আমি দেখতে পাই না। আমি ছোটবেলা থেকে নামাজ পড়ছি কিন্তু আল্লাহকে তো আমি দেখতে পাই না। 5 ওয়াক্তের নামাজ পড়ি আজ 12 বছর। তো তখন পীর সাহেব বলছে তুই আজ থেকে নামাজ পড়া ছেড়ে দে। দাদা বুঝতে পারছেন? পীর সাহেব বলছে তুই আজ থেকে নামাজ পড়া ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। কেন? তুই আল্লাহকে দেখতে পাস না। তো যখন পীরের কথা বললো সে কাঁদো কাঁদো হয়ে বাড়িতে চলে এলো। যখন বাড়িতে চলে এলো এশার আজান হলো, এশার আজান। তো যখন এশার আজান হয়ে গেল সে মুরিদ থাকতে পারছে না, নামাজ পড়ার জন্য তার মানে কেমন কেমন হচ্ছে। অনেক শুয়ে পড়েছে, আবার উঠে পড়েছে, উঠে পড়ে দেখে বলছে যে পীর তো এখানে নেই, অন্তত ফরজ নামাজটা আমি পড়ে নিই। তো ফরজ নামাজটা পড়ে নিয়েছে, পড়ে আর ঘুমিয়ে গেছে। তো স্বপ্নতে নবী এসছে, নবী এসে বলছে হ্যাঁ বাবা তুই ফরজটা নামাজটা পড়লি আর সুন্নতটা পড়লি না। নবী এসে দেখা করে বলছে তুই ফরজটা পড়লি আর সুন্নতটা পড়লি না। সে আরো উতলা হয়ে গেল, সমস্যার পীরের কাছে চলে গেল। পীরকে বলছে যে হুজুর আপনি নামাজ পড়তে বারণ করেছিলেন কিন্তু আমি ফরজ নামাজটা পড়েছি আর সুন্নতটা পড়িনি বলে নবীকে দেখতে পেয়েছি, নবী আমার স্বপ্নে এসেছিল। তখন পীর বলছে আমি তো এই জন্য তোকে নামাজ পড়তে বারণ করেছি, তুই যদি ফরজটা না পড়তিস তাহলে আল্লাহকে তুই দেখতে পেয়ে যাবি। এইরকম আশীর্বাদ হতে হবে। তাইলে কি বলছিল ভগবান? বলছে খুলে বিনতি আমার শুনিনি কি ওরে চাই না আমি না বদনাম করে দে, ওরে চাই না আমি না, ওরে চাই না আমি নাম
করে দে চাই না আমি নাম বদনাম করে দে কিন্তু আমার কাফনেতে আমার কাফনেতে আমার কাফনেতে मुझसे सामने रखे गोरी आमी चुनेगी मुझसे আমার ভুল গেল मुझसे जलवा देखे गोरी जैसी जला साला मुझसे मुखर पानी पानी जे कोकार काला আমারে হুলদানি নিন্দা করেছে আমারে অন্তর তুলে দিয়েছে আমার কাফনেতে
আমার কাফনেতে বড় পীরের নাম যাদের মতো মুক্তি তোমার গোলাপের মতো হাসি যাদের মতো মুক্তি তোমার গোলাপের মতো হাসি যাদের মতো মুক্তি তোমার গোলাপের মতো হাসি কাজী বাবার উরুস লাখো লাখো লোকের ভিড় হয় তাই লোক কি বলছে লোকের ভিড় বজবজ হতে গাড়ি ছেড়েছে বজবজ হতে গাড়ি ছেড়েছি আরে বজবজ হতে গাড়ি ছেড়েছি ঘটিয়ারিতে পৌঁছে গেছি ঘটিয়ারি